আচ্ছা, কথা শোনা যায়? আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে পড়াবো সিরিয়াল ইনপুট প্যারালাল আউট শিফট রেজিস্টার। বলা হচ্ছে যে সমস্ত শিফট রেজিস্টারের মাধ্যমে বাইনারি ডাটাগুলোকে সিরিয়ালভাবে ইন করানো হয় এবং প্যারালালভাবে আউট করা হয়, সেগুলোকে সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার বলা হয়। প্রশ্ন হচ্ছে, একটি 4 বিট এসআইপিও অথবা সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল সহ অপারেশন বর্ণনা করো। আমি আবার বলতেছি, একটি 4 বিট সিরিয়াল ইন প্যারালাল আউট অর্থাৎ এসআইপিও শিফট রেজিস্টারের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল সহ অপারেশন বর্ণনা করো। এইখানে আমরা একটি সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারের জন্য 4টি ডি টাইপ ফ্লিপ ফ্লপ নিয়েছি। 4টি ডি টাইপ ফ্লিপ ফ্লপ কী কী? প্রথমটা D0 Q0, D1 Q1, D2 Q2, D3 Q3। 4টে ফ্লিপ ফ্লপ নিলাম। 4টে ফ্লিপ ফ্লপের প্রথম কি কাজ? প্রথম হচ্ছে প্রত্যেকটা ইনপুটের সাথে সবগুলোর আউটপুট সংযোগ করে দিব। একটু কষ্ট করে আর্ট করে দেই। দেখো, আমি এখানে কি করেছি দেখো, এখানে 4টা ডি টাইপ ফ্লিপ ফ্লপ নিছি। দেখা যাচ্ছে 4টি ডি টাইপ ফ্লিপ ফ্লপের কি করব, আমি এটাকে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে আউটপুট সংযোগ করে দিব গতটার মতো। আচ্ছা, এটা আমি ইনপুটের সাথে আউটপুট গুলো সংযোগ দিলাম। এখন আমি কি করব, এখন আমি ক্লক পালস দিব। ক্লক পালস গুলো কিভাবে দিব? ক্লক পালস গুলো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটে আমি ক্লক পালস দিব। হ্যাঁ, করতে পারো, সমস্যা নেই। আঙ্গুর করলে তোমার জন্য সুবিধা হবে অনেক। তোমার নেটটা হয়তো হয়েছে। অন্য কারো হলো
ইমাম আছে, ইমামুল, বলো ওর প্রশ্ন উত্তর দাও। কোন পাশে দিতে হবে? তোমাকে প্রশ্ন করছো, তুমি উত্তর দাও। প্রশ্নটা আবার করো, আবার প্রশ্নটা করো। যে কোনো এক পাশ থেকে পুরো লেফট শিফটে আর অন্য সকলগুলো শিফট রেজিস্টারের ক্ষেত্রে সেম, কারণ ডান থেকে বাম দিকে গেলে এটা বুঝাতে পারছি। কি দেখা যায়? আমি কি করলাম, আমি হচ্ছে প্রথমে চারটা ডি টাইপ ফ্লিপ ফ্লপ নিছি। প্রথমটা হচ্ছে এটা হলো এক, এটা হলো 2 নাম্বার ফ্লিপ ফ্লপ, আর এটা হলো 4 নাম্বার ফ্লিপ ফ্লপ। এই চার কি করেছি, ইনপুটের সাথে আউটপুট গুলোকে সংযোগ করে দিয়েছি। প্রথম আকাশি কালারের যেটা দিছি ওটা দিয়ে আমি সংযোগ করে দিয়েছি। তারপরে কি দিয়েছি, ক্লক পালস কি করেছি, আমরা এক জায়গা থেকে উৎপন্ন করে প্রত্যেকটাকে ক্লক পালস প্রদান করেছি। এটা হলো দ্বিতীয় কাজ। 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হচ্ছে যেটাকে রিসেট করতে হবে, সেহেতু প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের নিচে ক্লিয়ার বাটনটাকে বা ক্লিয়ার পিনটাকে একত্রে সংযুক্ত করে হাই করে দিয়েছি, তাহলে ক্লিয়ার করা যাবে। এই হচ্ছে 3টা কাজ। এই হলো 3টা কাজ। প্রথম একটা আমি ব্লক নিলাম, 4টা কাজ, 4টা ব্লক নিলাম, ইনপুটের সাথে আউটপুট সংযোগ করে দিলাম, ক্লক পালস দিলাম, ক্লিয়ার দিলাম। প্রত্যেকটা শিফট রেজিস্টারের এই সেম কাজ, এইটুকু সবগুলোতেই করতে হবে। এখন আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দাও। বলো, তুমি আমার কথা বলবা, হ্যাঁ? তোমার মাইক্রোফোন মিউট করবা না, আনমিউট করে রাখো। আমি যদি এখন 1 নাম্বার ফ্লিপ ফ্লপের যদি আমি তীর চিহ্ন দেই, যেটা ইনপুট, হ্যাঁ, আর আমি যদি 4 নাম্বার, তাহলে বলো তো এই রিয়াল ইনপুট করতে পারি না? তার মানে এটা আমার সিরিয়াল আউট শিফট রেজিস্টারের চিত্র হয়ে গেছে, কিন্তু আমাকে বলছে যে এটাকে সিরিয়াল ইন প্যারালাল আউট করতে। প্যারালাল বলতে কি বোঝায়? প্যারালাল মানে হচ্ছে খোলা পথ। প্যারালাল মানে হচ্ছে খোলা পথ, যেখান থেকে তুমি সহজেই, স্ক্রিন চলে গেল কেন? স্ক্রিন কি চলে গেছে? ওই যে চলে তো যাবেই। তো টিকটক ভিডিও ম্যান প্রেজেন্টেশন দিচ্ছে। আমরা এখানে চিত্রে একটা সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারের সার্কিট আর্ট করছি। এখানে আমি বলছিলাম যে আমি যদি প্রথম ফ্লিপ ফ্লপের 1 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুট যদি দেই আর 4 নাম্বার ফ্লিপ ফ্লপের যদি তীর চিহ্ন দিয়ে আউটপুট দেই, তাহলে এটা কি হবে, সিরিয়াল ইন
সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার। নিপা, এই নিপা, ফোনটা ধরো তো। আচ্ছা, তাহলে এখন যদি আমি এইটাকে, যেহেতু সিরিয়াল ইন প্যারালাল আউট বলা হচ্ছে, আর প্যারালাল শব্দের অর্থ খোলা পথ। খোলা পথ বলতে যে কেউ এসে তোমার পথে বসতে পারে। যেমন আমি যদি একটু বলি যে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের কথা ধরো, কম্পিউটার ডিপার্টমেন্টের হেড স্যারের নাম কি? মুশফিক স্যার। মুশফিক স্যার হচ্ছে, উনি কিন্তু চিফ ইনস্ট্রাক্টর না, উনি কিন্তু ইনস্ট্রাক্টর, কিন্তু ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান। এটাকে প্যারালাল পোস্ট বলা হয়। যে ওখানে ওনার সিনিয়র যদি কেউ আসে, তাহলে ওনাকে ওই পদ চেয়ারটা ছেড়ে আর একজন এসে ঢুকতে পারবে। তার মানে পদটা খোলা আছে, যে কেউ এসে ঢুকতে পারবে নাকি? আচ্ছা, তাহলে আমি এখন কি করব, আমি যদি এই 1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে এইটা, আমি যদি এইখানে একটা পথ তৈরি করে দিই, এখানে একটা পথ তৈরি করে দিলাম, যেতে পারবে। ঠিক আছে, এখন আমি যদি এইখানে তীর চিহ্নটা যদি উপরের দিকে দিয়ে যে এই পথ কথা ক্লিয়ার ওইভাবে আমি তাহলে আমার আর এই 1 নাম্বার ফ্লিপ ফ্লপের মধ্যে যদি কোনো ডাটা প্রবেশ করে, তাহলে সেটা আমি ওই পথ দিয়ে বের করে নিতে পারবো। সেটা আমি ওই সিরিয়াল ইন যে 4টে তীর চিহ্ন দিলাম ওটা হচ্ছে, আর একটু ডাটাগুলো বের হবে। চিত্র সবার বোঝা শেষ? আচ্ছা ঠিক বলি, এখানে সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট শিফট রেজিস্টারের জন্য 4টা ফ্লিপ ফ্লপ নিছি। 1 2 3 4 ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপগুলোর ইনপুটের সাথে আউটপুট সংযোগ করে দিয়ে দিছি, এবং ক্লক পালস দেওয়ার জন্য এক জায়গা থেকে নিয়ে সবগুলোতে ক্লক পালস দিয়ে দিছি। ক্লিয়ার করার জন্য প্রত্যেকটা নিচে ক্লিয়ার অপশন অন করে দিছি। আর যেহেতু প্যারালাল আউটশিফট বলা হচ্ছে, সেহেতু প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটে একটা করে পথ তৈরি করে দিছি তীর চিহ্ন দিয়ে। 4টেতে 4টে পথ তৈরি করে দিছি। তুমি যদি 1 নাম্বারের ইনপুটে পথ তৈরি করে দাও তাহলে হবে না, প্রত্যেকটা আউটপুটে দিতে হবে। 1-এর আউটপুট এই জায়গায়, 2-এর আউটপুট এই জায়গায়, 3-এর আউটপুট এই জায়গায়, 4-এর আউটপুট এই জায়গায়। এই জন্য প্রত্যেকটাতে আউটপুট বের করে দিলাম। এখন তাহলে কি হবে, যদি এর মধ্যে ডাটাগুলো থাকে, 1 2 3 4-এর মধ্যে যদি ডাটা থাকে, তাহলে আমি চাইলেই এই 4টে পথ থেকে আমি ডাটাগুলো বের করে নিতে পারবো। 4টে পথের তুমি নাম দিতে পারো। 4টে পথের নাম যদি এরকম করে দেওয়া হয়, আমরা যদি দেই, তাহলে প্রথমটার নাম যদি দেই আমি হলো কি Q0 হয়ে গেল। প্রথমটার নাম যদি দেই আমি Q0, তারপরে হচ্ছে প্রথমটার নাম দিলাম মনে করো Q0, পরেরটার নাম যদি দেই আমি হচ্ছে Q1। আলামিন দেখা যায়? পরেরটার নাম যদি Q2, তারপরটার নাম দিলাম আমি হচ্ছে Q3। আমি আজকে 3টা সার্কিট পড়াবো, একবারে টানা শেষ করে দেবো। একটা বুঝাই দিচ্ছি, আর বাকি 3টা একবারে বুঝাই দেবো আবার একসাথে। এই জন্য একটু সময় নিয়ে বুঝাই দিচ্ছি একটা। Q3,
তাহলে এই হলো আমার 4টে ফ্লিপ ফ্লপের নাম দিলাম আমি Q3। হ্যাঁ, এখন বলো আমি ডাটাগুলো যদি আগে যেরকম করে তোমাদেরকে আমি বলেছিলাম যে ডাটাগুলোকে ইন করানোর জন্য তোমার হচ্ছে 4টে আগে ট্রুথ টেবিল আর্ট করতাম, আর্ট করে একটা একটা করে ক্লক দিলে একটা একটা করে ডাটা ইন হইতো, তারপরে আবার একটা একটা করে ক্লক দিলে একটা একটা করে ডাটা বের হয়ে যেত। আচ্ছা, এখন এইখানে যেহেতু বলা হচ্ছে সিরিয়াল ইনপুট, ওই 4টে ক্লক যেভাবে দিছিলাম একটা একটা করে ক্লক দিলে ডাটাগুলো ইন হয়, ওই ইন পর্যন্ত সবগুলোই ঠিক থাকবে। একটা করে ক্লক দেবো একটা করে ঢুকবে, একটা করে ক্লক দেবো একটা করে ঢুকবে। আর 5 নাম্বার ক্লক দিয়ে যখন ডাটা ভিতরে ইন হয়ে যাবে, যখনই 5 নাম্বার ক্লক দিব তখন সবগুলো ডাটা এই 1 নাম্বারের ডাটা Q0-তে পাবো, 2 নাম্বারের ডাটা Q1-এ পাবো, 3 নাম্বারের ডাটা Q2-তে পাবো, 4 নাম্বারের ডাটা Q3-তে পাবো। তাহলে তাহলে ট্রুথ টেবিলটা কেমন হবে? ট্রুথ টেবিলটা যদি আমরা একটু দেখি, দেখো আমি এখানে একটা ট্রুথ টেবিল দেখাইছি। কোনটা ট্রুথ টেবিল যে কার মধ্যে গেছে আল্লাহ জানে। আচ্ছা, এখানে একটা চিত্র, একটা ট্রুথ টেবিল দেখা যায়। জি স্যার যায়। ওকে, এখানে আমি কি করছি, তোমরা ট্রুথ টেবিলটা এইভাবে আর্ট করবা। প্রথম ঘরের নাম দিব কে, দ্বিতীয় ঘরের নাম দিব ডাটা ইনপুট, তৃতীয় ঘরের নাম Q0, তারপরে Q1, Q2, Q3। কয়টা ঘর হবে? 1 2 3 4 5 6, 6টা ঘর দিলাম। এখন আমি এখানে ধরে নিলাম 4টে ডাটা এর মধ্যে স্থানান্তর করবো। 4টে ডাটা কি কি? 1 0 1 1। আমি বলো তো আগের চিত্রের সাথে এই চিত্রের কি মিল নাই? যেটা আমি আর্ট করলাম আর এই চিত্রটা জি স্যার। সেম চিত্র। জি স্যার মিল আছে। আচ্ছা, তাহলে আমি কি করব, 1 0 1 1 এই ডাটাটা এর মধ্যে স্থানান্তর করব, সিরিয়ালভাবে ইন করাবো, প্যারালালভাবে আউট করাবো। এখন তাহলে প্রথম কোন ডাটাটা ঢুকবে? লাস্টের 1টা ঢুকবে। লাস্টের 1টা যদি ঢোকে তাহলে লাস্টের 1টা, এই যে দেখো লাস্টের 1টা ট্রুথ টেবিলে আগে লিখছি 1 1 0 1। আমি কিন্তু চাইলে এখানে 1 0 উপর প্রথমে 1 তারপরে 0 তারপরে সরি প্রথমে 1 তারপরে 0 তারপরে 1 তারপরে 1 1 0 1 লিখতে পারবো না, কারণ এইখানে এই ট্রুথ টেবিলের এই ফ্লিপ ফ্লপের মধ্যে প্রথমে লাস্টের 1টা ইন করতেছে, এই জন্য লাস্টের 1টা আগে লিখছি। কি কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার আরেকবার। আচ্ছা, আমি ধরি এই কেটে দাও, আমি ধরি এই সার্কিটের মাধ্যমে 1 0 1 1 এই 4টি ডাটা সিরিয়ালভাবে ইন করাবো, প্যারালালভাবে আউট করাবো। তাহলে যদি আমি সিরিয়ালভাবে ইন করাই তাহলে প্রথম কোন ডাটাটা প্রবেশ করতেছে? শেষের 1টা প্রবেশ করতেছে। সিরিয়ালভাবে যদি আমি এখানে লিখি তাহলে লাস্টের 1টা আগে ঢুকবে, এই জন্য ট্রুথ টেবিলের মধ্যেও লাস্টের 1টা আগে লিখছি 1 1 0 1। ইতি ক্লিয়ার? ইতি ওকে, তাহলে এখন আমি কি করব? বললাম প্রথম দিনে যে আমি বুঝাইছিলাম যে 4টা যখন আমি ডাটা নিলাম, 4টে ডাটা ধরে নিলাম আমি 1 0 1 1, আমার সাথে কথা বলে একজন, 4টে ডাটা ধরে নিলাম 1 0 1 1। তাহলে আমি যদি একটা ক্লক দেই তাহলে কোন 1টা আগে প্রবেশ করবে? প্রথম এই 1টা না শেষের 1টা? কোনটা আগে ঢুকবে? শেষের 1টা আগে ঢুকবে। যেহেতু শেষের 1টা আগে ঢুকবে তাহলে ট্রুথ টেবিলেও তোমাকে শেষের 1টা, এইটুকু কথা বলছি আমি, জাস্ট এই। আচ্ছা, এখন আমি যখন আমি 0 ক্লক দিব, মানে ক্লক দেইনি, সেই ক্ষেত্রে কি হবে? সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট এই যে 4টে 0 0 হয়ে আছে। যখন আমি প্রথম ক্লক দিছি, মানে 0 ক্লক, এটাতে ক্লক না দেওয়া বলে, তখন সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট 0 এবং এই অবস্থায় কোনো ডাটাও নাই, ডাটাটা ঘরটাও ফাঁকা। ওকে, এখন আমি যখনই 1 নাম্বার ক্লক দিব তখন কি হবে? এই প্রথম 1টা এই ফ্লিপ ফ্লপের ভিতরে প্রবেশ করবে। যদি প্রথম 1টা ফ্লিপ ফ্লপের ভিতরে প্রবেশ করে তখন কত হবে? তখন প্রথম 1টা ভিতরে প্রবেশ করলে কত হবে? 1
জিরো জিরো জিরো। আমি এই লাইন বুঝাইতে পারছি? হৃদয়, জি স্যার। এইটুকু বুঝছো? একটা ওয়ান যখন ঢুকলো, জি স্যার। ওকে, যখন 2 নাম্বার ক্লক আমি দিচ্ছি তখন কি হবে, এই ওয়ানটাও আবার পরের ঘরে ঢুকে যাবে। তাহলে যখন পরের ঘরে ঢুকবে তখন কি হবে, 1 1 0 0, কারণ দুইটা ওয়ান ঢুকে গেল, একটা করে ঘর সামনের দিকে যাবে। যখন আমি 3 নাম্বার ক্লক দিব তখন এই জিরোটা কিউ জিরোর মধ্যে ঢুকে যাবে, কিউ জিরোর মধ্যে ঢুকলো। তারপরে আগে যে কিউ জিরোতে ওয়ান ছিল সেই ওয়ানটা কিউ ওয়ানের মধ্যে আসবে, সেই ওয়ানটা কিউ ওয়ানের মধ্যে আসলো। আবার কিউ ওয়ানে যে ওয়ান ছিল সেটা আবার কিউ টুর মধ্যে যাবে, একটা ঘর আগায় যাবে। তখন আউটপুট দাঁড়ালো কি, 0 1 1 0। তারপরে যখন 4 নাম্বার ক্লক আমি দিলাম তখন লাস্টের যে ওয়ানটা আছে সেই ওয়ানটা কিউ জিরোর মধ্যে ঢুকে গেল। একটু আগে কিউ জিরোতে জিরো ছিল, সেই জিরোটা কিউ ওয়ানের মধ্যে আসলো। কিউ ওয়ানের যে ওয়ান ছিল সেই ওয়ানটা কিউ টুর মধ্যে আসলো, আর কিউ টুর যে ওয়ানটা ছিল সেটা কিউ থ্রির মধ্যে আসলো। অর্থাৎ আউটপুট দাঁড়ালো তখন আমার 1 0 1 1। এটা আমার সিরিয়ালভাবে এই যে একটা একটা করে ঢুকাইলাম, এটাকে আমার সিরিয়াল ইনপুট বলা হচ্ছে। আচ্ছা, এখন আমি ধরি এই 4টা ফ্লিপ ফ্লপের মধ্যে এই ওয়ানগুলো প্রবেশ করলো, একটার মধ্যে 1 0 1 1। এখন যেহেতু প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে একটা করে খোলা পথ আছে, এই যে খোলা পথ আছে, এরকম করে একটা খোলা পথ দিয়ে দিছি, তোমরা উপরের দিকে তীর চিহ্ন দিবা, খোলা পথ দিয়ে দিছি। তাহলে যখনই আমি আরেকটা ক্লক দিব, দেওয়ার সাথে সাথে এই পথের মাধ্যমে আমি এই আউটপুটগুলো প্রথম 1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট কিউ জিরোতে পাবো, 2 নাম্বারের আউটপুট কিউ ওয়ানে পাবো, 3 নাম্বারের আউটপুট কিউ টিতে, 4 নাম্বারের আউটপুট কিউ থ্রিতে। অর্থাৎ 5 নাম্বার ক্লক দেওয়ার সাথে সাথে যে ইনপুটগুলো ছিল ভেতরে ইন করান সেই ইনপুটগুলো আউটপুট আকারে পেয়ে যাব। এখন আর সিরিয়ালভাবে পাওয়া লাগবে না। আমি বুঝাতে পারছি? 4 নাম্বার পর্যন্ত তো বুঝছো, ডাটাগুলো ইন করান। ওকে, তাহলে ডাটাগুলো যদি এই ফ্লিপ ফ্লপের মধ্যে থেকে থাকে তাহলে যেহেতু এই 1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে কোথায় নিছি আমি, কিউ জিরোতে, উপরের কিউ জিরোতে, উপরের দিকে দেখো। 2 নাম্বারের আউটপুট নিছি কিউ ওয়ানে, উপরের দিকে। 3 নাম্বার আউটপুট নিছি কিউ টুতে, 4 নাম্বার আউটপুট নিছি কিউ থ্রিতে। এই 5 নাম্বার ক্লক দেওয়ার সাথে সাথে 1 নাম্বারের আউটপুটের 1 পাওয়া যাবে এখানে, 2 নাম্বারের 0 পাবো এখানে, 3 নাম্বারের 1 পাবো এখানে, 4 নাম্বারের 1 পাবো এখানে। জাস্ট খোলা পথ, একটা ক্লিক দেওয়ার সাথে সাথে সবগুলো বের হয়ে যাবে। এই আমি আউটপুটে পাচ্ছি 1 0 1 1 1। এটাকে বলা হচ্ছে প্যারালাল আউটপুট। এই জন্য এই সার্কিটের নাম হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার। কি কথা ক্লিয়ার? আমি আর একটা প্রশ্ন যাব। এখন আসি, বলো। ইচ্ছা মতো নিতে পারবা, কোনো সমস্যা নাই। ডিজিট বলতে তুমি 2 3 নিতে পারবা না, কিন্তু বাইনারি সংখ্যা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাও হবে, কোনো সমস্যা নাই, তাও হবে। এটা ইচ্ছা মতো। আউটপুট অবশ্যই ভিন্ন হবে, একই হবে কেন? তুমি যেটা দিবা সেটা হবে, তুমি যেটা দিবা সেটা হবে। ওখানে তো এখানে তো ফিক্সড করা নাই যে এখানে আউটপুট এটাই হবে। তুমি যেটা দিবা সেটা ইন করাবা, সেটা আউট করাবা। ওকে, এখন হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে আমি বর্ণনাটা যদি কীভাবে লিখবো, আমি একটার বর্ণনা বলে দিচ্ছি, বাকিগুলোর বর্ণনা আর বলবো না। চিত্রে একটি, আমার একটা প্রশ্ন আছে স্যার। আবার কি বলো? সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার আর সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারের মধ্যে পার্থক্য কি? সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টারের, সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার বলতে এই যে প্রথম যে 4টে ডাটা ইনপুট হইল, সিরিয়ালভাবে ঢুকলো, হ্যাঁ, একইভাবে একটা একটা করে বের হবে আউটপুটে যে।
তাই এই জন্য সিরিয়াল ইন সিরিয়াল আউট বলা হচ্ছে। আর সিরিয়াল ইন প্যারালাল আউটের সময় একটা একটা করে ঢুকবে কিন্তু বের হবে একবারে, এই হলো পার্থক্য। চিত্র তো একই দেখতেছি। আবার বলে চিত্র একই, আমি তো দেখাই দিলাম প্রথমেই যে যদি আমি Q3-তে চিত্রতে তীর চিহ্ন দেই তাহলে সিরিয়াল ইন সিরিয়াল আউট হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে উপরে একটা করে টান দিয়ে রাখছি, আউটপুট বের করে দিছি, এই জন্য এটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট হয়ে গেল। আমি তো প্রথমেই বললাম কথাটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা বলবো চিত্রে একটি সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারের সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এখানে 4টি ডি টাইপ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে সার্কিটটি গঠন করা হয়েছে এবং এক জায়গা থেকে ক্লক পালসগুলো উৎপন্ন করে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে দেওয়া হয়েছে। প্যারালাল আউটপুট নেওয়ার জন্য প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটে Q0, Q1, Q2, Q3 পথ তৈরি করা হয়েছে। এখন যখন ট্রুথ টেবিলকে বিশ্লেষণ করলে দেখা যায় যে যখন 0 ক্লক দেওয়া হয় তখন সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট 0 0 0 0। এখন আমি ধরি এই সার্কিটের মাধ্যমে 4 বিটের ডাটা 1 0 1 অন ডাটাটাকে সিরিয়ালভাবে ইন করাবো, প্যারালালভাবে আউট করাবো। যখন 1 নাম্বার ক্লক দিব তখন ফ্লিপ ফ্লপগুলোর আউটপুট হবে 1 0 1 1। এভাবে যথাক্রমে যখন 4 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট দিব তখন 1 0 1 অন ডাটাটা ফ্লিপ ফ্লপের ভিতরে প্রবেশ করবে এবং 5 নাম্বার ক্লক দেওয়ার সাথে সাথে যে ডাটাটা লোড হয়েছিল সেই ডাটাটায় Q0, Q1, Q2, Q3 এর আড়াআড়িতে 1 0 1 অন ডাটাটা পাওয়া যাবে। আচ্ছা, এখন একটু আসি আমি যে আমি এই সার্কিটটা আমরা পড়লাম সিরিয়াল ইন প্যারালাল আউট, এটাকে প্যারালাল ইন সিরিয়াল আউট করি তাহলে কি হবে? আলামিন আসো? নাই, চলে গেছে। আচ্ছা, আমি এখন এটাকে মাঝে মাঝে শব্দ হচ্ছে তো তাই। আচ্ছা একে সিরিয়াল প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট করাবো। প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট বলতে কি বোঝায়? PISO। PISO হচ্ছে প্যারালাল, PARE। প্যারালাল বানান কি রে, ভুলে গেলাম নাকি? স্যার PARALL স্যার PARALL প্যারালাল RALLEL প্যারালাল ইন প্যারালাল ইন প্যারালাল, সরি প্যারালাল ইন সিরিয়াল হবে। প্যারালাল ইন সিরিয়াল out shift প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, প্যারালাল ইন সিরিয়াল আউট। আগেরটা কি ছিল একটু আগে যেটা পরে? সিরিয়াল ইন প্যারালাল আউট। আগেরটা ছিল সিরিয়াল ইন প্যারালাল আউট আর এটা হচ্ছে প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। ওকে, স্যার বলেন। প্যারালালের একটা আর বাদ যাবে। আচ্ছা বাদ দাও, যা আছে আছে। সবাই একদম সেই তাগলা একদম পড়াশোনা করছে। আর পরীক্ষার লেখা দেখে আমি বেরো বেড়ে এ কথা বলো না। ঠিক আছে
আচ্ছা, এখন আমি কি করলাম, এই যে আগের তীর চিহ্নগুলো ছিল এগুলো আমি উঠাই দিলাম। উঠে দেওয়ার পরে আমি প্রথম 1 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুট প্রান্তে একটা, 2 নাম্বার দিলাম ইনপুট প্রান্তে একটা, 4 নাম্বারটার ইনপুট প্রান্তে টান দিচ্ছি আমি, হ্যাঁ, নট আউটপুট। ওকে, ইনপুট গুলোর আমি তীর চিহ্নগুলো নিচের দিকে দিব, দিব নিচের দিকে, নিচের দিকে দিলাম। এবং এখানে দিকগুলো আমি নাম দিব, আগে যে নাম দিয়েছিলাম চলবে না, হ্যাঁ। এখন প্রথমটার নাম দিব হচ্ছে D0, দ্বিতীয়টার নাম দিব, কথা বললো আগে কথা বলি তারপরে শোনো। প্রথমটার নাম দিলাম D0, পরেরটার নাম দিব হচ্ছে D1। আমার Q0 গুলো মিশানো যাবে না, দেখেন Q0 করে রাখলাম, হ্যাঁ, তোমরা কিন্তু রাখবে না। আমি পরেরটার নাম দিলাম হচ্ছে D2, আর তারপর একটা নাম দিলাম হচ্ছে D3। আচ্ছা, নামগুলো বুঝতে পারছো? প্রথমটার নাম দিলাম D0, তারপরে D1, D2, D3 এবং তীর চিহ্নগুলো কি করছি আমি নিচের দিকে দিছি। এটা আমার চিত্র হয়ে গেল প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। সিরিয়াল আউটপুট করার জন্য লাস্টের যে মাথাটা আছে 4 নাম্বারের, এই মাথাটাকে এই চিহ্ন দিয়ে বোঝানো হবে, এই ডাটাগুলো এই দিক দিয়ে বের হবে। চিহ্ন দিলাম D0, D1, D2, D3, এগুলো দিয়ে বোঝানো হবে ডাটাগুলো ঢুকবে। এটা আমার চিত্র হয়ে গেল প্যারালাল ইনপুট সিরিয়াল আউট শিফট রেজিস্টার। প্যারালাল ইন সিরিয়াল আউটপুটে কি হবে, আমরা যদি একটু দেখি ট্রুথ টেবিল আছে কিনা, যদি থাকে তো সুবিধা হবে। আচ্ছা, আছে এখানে, দেখো তো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে স্ক্রিনে। আরিফুর দেখা যায়? আরিফুর জামান? জি স্যার, দেখা যায়। আচ্ছা, কথা বলো আমার সাথে একটু, হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে আমি কি দিছি, এই চিত্রটা হচ্ছে শুধুমাত্র এই যে D0 এখানে তীর চিহ্নটা নিচের দিকে দিতে হবে একটু করে, এই D1 এর তীর চিহ্নটা নিচের দিকে দিতে হবে, D2 তীর চিহ্ন নিচের দিকে দিতে হবে, D3 তীর চিহ্ন নিচের দিকে দিতে হবে। দিলে কি বোঝা যাবে এটা হচ্ছে নিচের দিকে ঢুকতেছে। এখন যেহেতু প্রশ্নটা হলো প্যারালাল ইন সিরিয়াল আউট, তাহলে প্যারালাল মানে কি, খোলা পথ। একটা ক্লক দেওয়ার সাথে সাথে এই D0 1টা এসে এর মধ্যে ঢুকবে, D1 এর 0টা এসে এই ফ্লিপ ফ্লপের মধ্যে ঢুকবে, আর D2 1টা এসে এই ফ্লিপ ফ্লপের মধ্যে ঢুকবে, D3 1টা এসে এই ফ্লিপ ফ্লপের মধ্যে ঢুকবে। আমি কি বুঝাতে পারছি? যেমন আগেরটাতে একটা একটা করে ক্লক দিলাম, একটা একটা করে ঢুকে, আর এখন একটা করে ক্লক না, এক ক্লকেই সবগুলো ইনপুট এর ভিতরে ঢুকে যাবে, কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে আমি ইনপুট দিয়েছি। আমি কি বুঝাতে পারছি আরিফুর? হ্যাঁ, বুঝি না, অন্য কেউ বলো। স্যার আরেকবার বলেন স্যার। হ্যাঁ, বলছি আমি চিত্রটা
বুঝালাম যে চিত্রটা হচ্ছে কীভাবে আর্ট করতে হবে সেটা দেখাই দিলাম। এখন আমি ধরি এই সার্কিটের মাধ্যমে ওই আগের ডাটাটাই এই 1011 এই 4টি ডাটাকে আমি প্যারালালভাবে ইন করাবো, সিরিয়ালভাবে বের করব। প্যারালাল মানে কি, একটা ক্লক দেওয়ার সাথে সাথে ফ্লিপ ফ্লপের ভিতরে ঢুকে যাবে। তাহলে আমি ডাটা দিলাম 1011, D0-তে 1, D1-এ 0, D2-তে 1, D3-তে 1। একটা ক্লক দেওয়ার সাথে সাথে এই প্রত্যেকটা ইনপুটটা এই ফ্লিপ ফ্লপের ভিতরে প্রবেশ করবে, তখন আউটপুট হবে কি 1011। একটা ক্লকেই ঢুকে গেল। আগে যেমন একটা একটা করে ক্লক দিচ্ছে, একটা একটা করে ঢুকছে, এখানে যেহেতু প্যারালাল বলা হচ্ছে, এই প্যারালাল বলার কারণে একটা ক্লক দেওয়ার সাথে সাথে সবগুলো ঢুকে যাবে। ওকে, এখন সিরিয়াল আউটপুট, যেহেতু সিরিয়াল বলা হচ্ছে এই জন্য একটা একটা করে ক্লক দিলে পরে আউটপুটে একটা একটা করে সামনের দিকে আগায় বের হবে। তাহলে কি হবে দেখো, আমি যদি 2 নম্বর ক্লক দিই, ডাটা তো আর নাই, ডাটা তো ফাঁকা, ডাটার কাজ শেষ। 2 নম্বর যদি ক্লক দিই তাহলে কি হবে, এই Q0-তে যে 1টা ছিল এই 1টা Q1-এর মধ্যে ঢুকে যাবে। এই যে দেখো এখানে পরের ঘরে দেখো, নিচের ঘরে দেখো 2 নম্বর ঘরে এই 1টা পরের ঘরে ঢুকে গেছে, তাহলে এই ঘরে থাকে কি 0। এখন এই 0টা Q2-তে ঢুকে গেছে, এই যে Q2-র মধ্যে ঢুকে গেছে, তাহলে এই ঘরে কি আসলো 1। লাস্ট এই Q2-র 1টা কোথায় ঢুকবে, Q3-র মধ্যে ঢুকে যাবে। আর এই Q3 যে 1টা ছিল এটা আউটপুটে এসে বের হয়ে যাবে। আমি এই লাইনটা বোঝনি কি, ওকে সবাই বুঝছে। 3 নম্বর ক্লক যখন দিব, 3 নম্বর ক্লক দিলে কি হবে, 3 নম্বর ক্লক দিলে এই Q0-এর মধ্যে 0 আছে, এখন এই 0টা পরের ঘরে আসবে, এই Q1-এর ঘরে আসবে, তার মানে 2টা 0 হয়ে গেল। এখন Q1-এর ভিতরে যে 1টা আছে এই 1টা কোথায় যাবে, Q2-র মধ্যে যাবে, এই যে Q2-র মধ্যে আসে, এখানে 1 হয়ে গেল। Q2-র মধ্যে যে 0 আছে সেই 0টা Q3-র মধ্যে যাবে, এই যে Q3-র মধ্যে এসে 0 হয়ে গেল। আর Q3-র মধ্যে যে 1 আছে সেই 1টা আমি এই তীর চিহ্নের এখানে আউটপুটে পেয়ে যাব। 4 নম্বর ক্লক যখন দিব তখন প্রথম 3টাই 0 0 হয়ে যাবে, কারণ এই 1টা আবার পরের ঘরে চলে আসবে। Q2-র মধ্যে যে 1টা আছে সেই 1টা Q3-র মধ্যে আসবে, এই যে Q3-র মধ্যে আসলো। আর Q3-র মধ্যে যে 0 আছে এই 0টা আউটপুটে বের হয়ে যাবে। আর 5 নম্বর ক্লক দেওয়ার সাথে সাথে সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট 0 0 হয়ে যাবে, আউটপুটে যে আবার 1 পাওয়া যাবে, তাহলে 1 0 1 1 আউটপুটে যা পেয়ে গেলাম। এটাকে বলা হচ্ছে এই প্যারালাল হচ্ছে ইনপুট, এইটুকু হলো প্যারালাল ইনপুট, আর এইটুকু হলো সিরিয়াল আউটপুট। এই হলো আমার আজকের পড়া, যে একটা হলো সিরিয়াল ইন প্যারালাল আউট আর একটা হলো প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার। বর্ণনা সেম, যেটা বলছিলাম এর আগে ওটাই হচ্ছে বর্ণনা। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আরো 100 বার বুঝালেও বুঝান শেষ হবে না তোমাদের। আমি বলছি যে 1 নাম্বার ক্লক যখন দিব তখন যে ডাটাটা দিলা সেটা একবারে ঢুকে যাবে, ভেতরে ইন হবে 1011। আর পরবর্তী যে ক্লকগুলো দিবা, যেহেতু সিরিয়াল আউট বলা হচ্ছে, একটা একটা করে ক্লক দিলে একটা একটা করে বিট সামনের দিকে আগায় যাবে। তখন কি হবে, 2 নম্বর ক্লকে প্রথম ঘরে 0 হলো, এই পরের প্রথম বিটটা পরের ঘরে যাবে, দ্বিতীয় বিটটা তৃতীয় ঘরে যাবে, তৃতীয় বিটটা চতুর্থ ঘরে যাবে, এভাবে একটা একটা করে আগায় যাবে। আর লাস্টে পঞ্চম ঘরে এসে সবগুলো 0 হয়ে যাবে, আউটপুটে ডাটাটা বের হয়ে যাবে। স্যার এখন কি আউটপুট 1101 পাবো? হ্যাঁ অবশ্যই, লাস্ট আউটপুটে যে 1101 পেয়ে যাবা। আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছো ফ্লিপ ট্রুথ টেবিল? ঠিক আছে, এগুলো চিত্রগুলো আর্ট করবা, চিত্রগুলো সুন্দর করে আর্ট করে এগুলো হচ্ছে আবার নিজের খাতায় লিখবা। দরকার হলে তোমরা আমাকে গ্রুপে অথবা হচ্ছে তোমার হলো যে গ্রুপটাতে আমি আজকে লিঙ্কটা দিলাম, তোমরা কি করবা, আজকে যে চিত্র দুইটা তোমাদেরকে পড়াইলাম এই চিত্র দুইটা তোমরা বাসায় আর্ট করবা, ট্রুথ টেবিল সহ বুঝে বুঝে আর্ট করবা। আর্ট করার পরে তোমরা প্রত্যেকটা চিত্রর
একটা পেজের মধ্যে তুলে লিখে আর্ট করে একটা ছবি তুলবা। ওই ছবিটা আজকে যে আমি ফেসবুকে যে লিঙ্কটা দিয়েছি, আজকে রাত 12টার আগে ওই লিঙ্কের নিচে কমেন্টসে যে তুমি ছবিটা দিয়ে দিবা। কমেন্টসে ছবি দেওয়া যায় না? যাই স্যার। হ্যাঁ, তাহলে সবাই সবাই দিবা, যারা দিবা না তাদের নাম প্রেজেন্ট দিব না আজকে। আর আজকের যেটা আমার লিংক যেটা দিছেন এই কাছে ওইটা আমি যে দুইটা চিত্র করালাম, প্যারালাল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, দুইটা লজিক সার্কিট আর ট্রুথ টেবিল, ভালো করে বুঝে বুঝে আর্ট করবা। আর্ট করার পরে শেষ করি, বর্ণনাও দিতে হবে। কথা শেষ করি, আগে বুঝে বুঝে আর্ট করবা। আর্ট করার পরে বর্ণনা দেওয়ার দরকার নেই, বর্ণনা তুমি নিজের ভাষায় পরে লিখতে পারবা। আর্ট করে দুইটা চিত্র একটা পেজের মধ্যে আর্ট করে একটা ছবি তুলবা। ছবি তুলে ওই ছবিটা আজকে যে আমি ত্রিপলি গ্রুপে, কোন গ্রুপ? ট্রিপল ই গ্রুপে যে আমি পোস্টটা করেছি, ওই গ্রুপের ওই পোস্টের নিচে কমেন্টসে গিয়ে তুমি কিচ্ছু লিখতে হবে না, শুধু তোমার ওই ছবিটা দিবা পোস্ট করে, আর উপরে রোল নাম্বারটা দিবা, দিয়ে পোস্ট করে দিবা। দিলে আমি বুঝতে পারবো যে তুমি আজকে করছো, এবং তোমার নামটা যেন আমি দিয়ে দেবো। যারা করবে, কমেন্টস করবা, ছবি দিবা, তাদেরটাই আমি শুধু নাম প্রেজেন্ট দিব। এখন এরকম করতে পারো যে আমি করিনি, আমার তোর একটা ছবি আমার মেসেঞ্জারে দিতে রে, তখন আমি ঠিকই ধরা পড়বা। আমি ফিল্টারিং করব, তখন ঠিকই ধরা পড়বা একটার ছবি আরেকজনের সাথে মিল আছে কিনা। এই হলো আজকে স্যার তোমার আমার